ঘূর্ণিঝড় রেমালের জেরে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। বহু এলাকায় বাড়িতে জল ঢুকে গিয়েছে, উড়ে গিয়েছে বাড়ির ত্রিপল, টিনের চাল। এই পরিস্থিতিতে দুর্গতদের উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে। আশ্রয় পেলেও বাড়ি না হওয়ায় ক্ষোভ যায়নি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষজনের। ফ্রেজারগঞ্জে এমনই একটি ত্রাণ শিবিরে পৌঁছে গিয়েছিল আজ তাক বাংলা। আর সেখান থেকে যে ছবি সামনে এসেছে তা বেশ ভয়ঙ্কর। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষের মুখে শোনা গেল চাঞ্চল্যকর অভিযোগ। একজন বলছেন যে অন্যান্যবার বন্যার সময় যখন দুর্গতরা কোনো ক্রমে আশ্রয় পান ত্রাণ শিবিরে, তখন অনেকে আবার সেটাও পান না। কিন্তু স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যরা তৃণমূল নেতার বাড়িতে গিয়ে মাংস খেয়েছেন। এবারে রেমালের সময় তাদের ত্রাণ শিবিরে আনার পর সকাল থেকে নাকি রান্নাবান্নার কোনো ব্যবস্থাই ছিল না। বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী খাবার পাঠিয়ে দেবেন, কিন্তু পরে বিজেপি প্রার্থী নিজে বাজার করে তারপরে নিয়ে এসেছেন। নিজের বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার এনে লাগিয়ে দিয়েছেন, আর তারপর রান্না বসানো সম্ভব হয়েছে। কি বলছেন তিনি, শোনাবো। গত বছরে কি মাসে একটা বাঁধ ভাঙছিল, তৃণমূল স্টাফ গিয়েছিল, এইরকম পড়া সব শুকলা পড়া এগুলাটাকে পুঁতে দিয়েছে, ভাঙা চুরমার। এরা কিছু কিছু নেতা, তো তৃণমূলের কিছু কিছু নেতা গিয়ে ওখানে সুকুমার দলের বাড়িতে ওখানে মাংস ভাত, আর এখানে আমাদের শান্তিবাবু প্রার্থী হয়েছিল, এই বড় বড় মালের কি কি হুসকি কেউ গাড়িতে মাল করে বসে বসে মাল খাচ্ছে। ৫-৬ জন এসছে। তোমার কী হিসাবে আছে? আমার কাল থেকে এসছে, একটা মুড়ি নেই, কোনো কিছু খাওয়া দাওয়ার কোনো কিছু নেই। মুখ্যমন্ত্রী বলে দেওয়া যে খাবার পৌঁছে দেবে। বাহ, মুখ্যমন্ত্রী খাবার পৌঁছে দেবে, আমরা আনবো। প্রথম যখন আমাদের বিজয় থেকে প্রার্থী হয়েছে, উনি গিয়ে বাজারপত্র করে চাল হাঁড়ি দিতে রান্নাবান্না বসেছে এখন। ফ্রেজারগঞ্জে ত্রাণ শিবিরে কোলে ছোট্ট শিশু নিয়ে এক মহিলা জানালেন যে বাড়িতে টালি উড়ে গিয়েছে, টিনের চালেরও দফারফা অবস্থা। বাড়িতে জল ঢুকে যাওয়ায় এই ত্রাণ শিবিরে আশ্রয় নিতে তারা বাধ্য হয়েছেন। এ নিয়ে আমার কলিগ অনুপম মিশ্রের একটি রিপোর্ট দেখাবো। মধ্যেই সাইক্লোন রেমেল নিজের প্রভাব ফেলেছে ত্রাণ শিবিরে, কিভাবে লোকজন রয়েছেন সেটা প্রথমে আপনাদেরকে একবার দেখিয়ে দেব। এই একটা রুম, এরকম 3 থেকে 4টে রুম রয়েছে যেখানে ত্রাণ শিবির করা হয়েছে। ফ্লাড সেন্টার বলা হচ্ছে বা সাইক্লোন সেন্টার এর নাম দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে এই জায়গায় প্রায় 100 জনের মতো যাদের ঘরবাড়ি অনেকের হারিয়ে ফেলেছেন, ঘরবাড়ি ডুবে গেছে, তারা কাল থেকে এই জায়গায় এই ত্রাণ শিবিরে রয়েছেন। খাওয়া দাওয়ার অনেক অসুবিধা হচ্ছে। ছোট ছোট বাচ্চা নিয়েও আপনারা দেখতে পাচ্ছেন, খুব ছোট ছোট বাচ্চা, তাদের নিয়েও এই মুহূর্তে এই জায়গায় এমন অবস্থায় তারা রয়েছেন। ত্রাণ শিবিরে আশ্রিত কি জানাচ্ছেন, শোনাবো। আমার বাড়িতে কালকে সারাদিন আমার বাচ্চা কাচ্চা নিয়ে ভিজেছি, খেতে পাইনি। এখানে সন্ধ্যাবেলা এসেছি, বাড়িতে জল, উপরে ঠান্ডি নাই। তার থেকে এবারই তো বিজেপি জিতেছি, এর আগে তৃণমূল ছিল। তৃণমূল বলছে যে আমাদের ভোট দাও, আমরা বাড়ি দেব, আমরা এটা দেব, আমরা সেটা দেব। একটা কিচ্ছু আমরা পাইনি, একটা বাড়ি পর্যন্ত পাইনি। কি কষ্টে আছি আমরা, জ্ঞানে তোমরা দেখতে পাবে কি কষ্টে বাচ্চাকে নিয়ে যাচ্ছি। আমফানের সময় এর থেকে ছোট বাচ্চা, এই মেয়েটা যখন ছোট ছিল শিশু, তখন নিয়ে এসেছি রাত 9টায় নিয়ে এসেছি। তারপরে এখান থেকে গেছি, একটা কিচ্ছু পাইনি। তবে থেকে বলছে বাড়ি দেব, বাড়ি দেব, এটা দেব, সেটা দেব, একটা কিচ্ছু দিচ্ছে না। কোনো ঘর বাড়ি সেরকম কিছু, কাঁচা বাড়ি রয়েছে আপনাদের? আমাদের কাঁচা বাড়ি, পেপার চাপা বাড়ি, আমাদের কাঁচা বাড়ি, আমাদের বাড়িতে কিচ্ছু নেই। এখন কি অবস্থা? বাড়ি পুরো ডুবে গেছে, বাড়ি পায়ের পর থেকে আর উপরে টানি নাই, টানি উড়ে গেছে। এখন থাকার মতো কোনো ক্রমে নেই অবস্থা, না উপায় নেই। এখানে খাবার দাবার ঠিক মতো পাচ্ছেন? হ্যাঁ, কালকে এসছি, মুড়ি বাতাসা পেয়েছি, বাচ্চার বিস্কুট পেয়েছি, সকালবেলা মুড়ি বাতাসা চানাচুর পেয়েছি। এই দুপুরে ভাত হচ্ছে, ভাত খাবো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কালিস্তান। আমার ঘর বাড়ি কিছু নেই, পেপার চাপানো ঘর বাড়ি। আজ কতদিন পরে আজ কেউ একটা ঘর তো দিচ্ছে না আমাদের।
এইভাবে দেখে শুনে তাই এই কালকে ডুবে গেছে বলে ফেলাতে এসে আছি। মুড়ি বাতাসা দিয়েছে রাত্রে, আর সকালে চানাচুর বাতাসা দিয়েছে, তাই খেয়ে দিয়ে এখন আছি। ওই যে ভাত রান্না করছে পচন বাবু, তাই ওর বাড়ি থেকে জাল ঢালে রান্না করে দিচ্ছে, খেয়ে দিয়ে যাবো আমরা বাড়িতে। কি হচ্ছে না হচ্ছে যেতে হবে বাড়িতে দিয়ে। এই প্রতি বছরই এরকম একটা ঝড় দেয়নি কিছু না, বাড়ি থেকে ঘর তো সরকার থেকে দেয়নি কিছু না। লোক বেছে ওরা ঘর দিচ্ছে লোকেদেরকে, কিন্তু আমাদেরকে ঘর দেয়নি একদম। কেন? কেন আমরা কি করবে বলবো? মেম্বাররা আছে, তাদের ভোট দিচ্ছি, তাদের জিতাচ্ছি, তারা বলবে। তারা যদি না চায় গরিব দুঃখীকে বাড়ি ঘর দিতে, যারা বাড়ি ঘর আছে পাকার বাড়ি, তাদের দেখে দেখে পাকা বাড়ি দিচ্ছে। আমাদের কাঁচা বাড়ি আছে, আমাদের দিচ্ছে না। গরিব আমাদের খেতে খাই, খেটে খুঁটে খাই। আমাদের এই বন্যার সময় বা এই ঝড়ের সময় আমরা যে সহযোগিতা পার্টি ফান্ড বা যারা কর্মে আছে তাদের কাছ থেকে যেগুলো পাবো সেগুলো তো পাই না। সারাদিনে কখনো মুড়ি বাতাসা দেয়, কখনো পাই না। এখন বিজেপি এসছে, এখন দিচ্ছে, কিন্তু এর আগেও তো তৃণমূল ছিল। এবং একদিন কিংবা 1.5 দিন পারিয়ে যাওয়ার পর যখন আরো তৃণমূলের কিছু কিছু বড় বড় নেতা আসবে, দিয়ে ওই চাল ফাল যেগুলো আছে ওরা ভাগ করে নেবে, ভাগ করে নিয়ে চলে যাবে। চাল, তেল, মুড়ি বাতাসা যাবতীয় যা পেপার গোডাউন হয়ে পড়ে থাকবে, কিন্তু যাদের বাড়ি নেই তারা কখনোই পেপার পাবে না। কিন্তু তাদের দলের যে সমস্ত লোকজন, একজনের বাড়িতে 50টা করে পেপার আছে, 3জন 30টা 40টা 50টা করে পেপার আছে। কিন্তু যাদের অরিজিনাল বাড়ি নেই, যাদের মাথার ওপর ছাদ নেই, যারা ভাত ফুটিয়ে খেতে পারছে না, তাদের কোনো কিছু নেই। কিন্তু নেতারা এলে ওগুলো সব ভাগ হয়ে যাবে, যে 6 জন আছি বা 7 জন আছি, ওরা 6 জন 7 জনের মতো ভাগ করে নেবে। তোমরা দেখতে চোখের দেখা দেখে নেবে যে 6টা 7টা ভাগ হয়ে গেছে, আর কেউ কোনো কিছু পাচ্ছে না। আপনাদের তো ভোটও আসছে সামনে, এবার ভোট কিভাবে দেবেন এইতে অবস্থা আপনাদের কিছু ভাবছেন? ভোটটা মানুষ করবে, ভোট আর কি বলবো। আমরা তো মানুষের পাশে যাচ্ছি, সবাইকে এই যে আমাদের মেম্বারের তরফ থেকে খাবার এনে দেওয়া হচ্ছে, সবাই খাচ্ছে। কোনো উপর থেকে মমতা নদী বাঁধ ভেঙে গেল, আমরা সবাই পাড়া প্রতিবেশী ছেলেমেলে গিয়ে নদী বাঁধটা সাইজ করা ঠিক করলাম মাটি কেটে, এবং তারা বলছে যে এটা পার্টি ফান্ড থেকে কাজ করাচ্ছি। ফটো তুলে তারা ছেড়ে দিচ্ছে যে এগুলো পার্টি ফান্ড থেকে। এই তৃণমূলের ছেলে পেলে, এরা সবাই তৃণমূলের ছেলে, এরা আমরা তৃণমূলের পার্টি ফান্ড থেকে কাজ করাচ্ছি। আপনারা শুধু আপনার কাছে সরকারের তরফ থেকে কেউ এসছে এখনো পর্যন্ত? আমাদের এখানে সরকারের তরফ থেকে কেউ আসেনি। এখানে কিভাবে এলেন? সরকারের লোকজন নিয়ে এসছে তো? সরকারের লোকজন বলতে আমাদের মেম্বার বলেছে যে ত্রাণ শিবির ওখানে চলে যান, আপনাদের যতটা পারি আমরা সাহায্য করব। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।